নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেটকি মাছের কচুরি। তার জন্য প্রথমে আমি মাছটাকে সেদ্ধ করে নেব। কড়াতে গরম জল বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। আমি পেটি দিয়েছি 4টে আর একটা চাকা দিয়েছিলাম, দিয়ে এবার আমি সেদ্ধ করে নিচ্ছি। এবার সেদ্ধ হয়ে গেছে, নাবিয়ে রেখে দিয়েছি। আমি একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার পেস্ট করে রেখে দিয়েছি। এবার এদিকে আমি মাছটা কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। এবার মাছগুলো সব আমি কাঁটা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার আমি মশলাটা করে নেব। কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, দিয়ে এবার পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে রসুন পেস্ট 1 চামচ, আদা পেস্ট 1 চামচ দিলাম, দিয়ে ওইগুলোকেও একসাথে ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবার মাছটাকে দিয়ে দিলাম। ওর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, গরম মশলা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর সামান্য টেস্টের জন্য একটুখানি চিনি দিলাম, আর ধনেপাতা কুচোনো দিলাম, আর 1 চামচ টমেটো সস দিলাম, দিয়ে সব ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা নাবিয়ে রেখে দেবো ঠান্ডা করার জন্যে। এবার এইদিকে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দা নিলাম, নুন দিলাম আর তেল দিলাম ময়ামের জন্য, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার জল দিয়ে মেখে একটা টাইট ডো বানিয়ে নেব। এবার ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি ও থেকে লেচি কেটে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে গোল করে বাটির মতন আকারে শেপ করে নিয়েছি, নিয়ে এবার আমি ওর মধ্যে পুরটাকে ভরে নিলাম। এবার পুরটা ভরে মুখটাকে মুড়ে দিচ্ছি। এবার আর একটা ওরকম করে বানিয়ে দেখাচ্ছি। এবার আমি সব পুর পোড়া হয়ে গেছে। এবার আমি বেলে নেব। চাকি বেলুন দিয়ে আমি বেলে নিচ্ছি। চাকির মধ্যে তেল লাগিয়ে নিয়েছিলাম, নিয়ে একটা লেচি নিয়ে বেলে নিলাম। এবার আর একটাও বেলে দেখিয়ে নিলাম। এবার সবগুলো বেলা হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কচুরিগুলো ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এবার আর একটাও আমি ভেজে দেখাচ্ছি।
এবার সব ভাজা হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।